বেলালের মতো আশিক যদি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল ঘুম থেকে উঠা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি যাব আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য। ঘুম থেকে উঠা বেলাল কয়েকটা কদম দিয়েছেন, কয়েকটা কদম দিয়ে দেখে হযরত বেলাল রাসূলের রওজার পাশে দাঁড়ায় আছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে? আমার সাথে বলতে পারবেন? জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত বেলাল আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে রওজা জিয়ারত করতেছে আর আল্লাহ নবীর কাছে কথোপকথন করতেছে। আরে মুসলমান, আবু বকর গেলেন আল্লাহ নবীর রওজা জিয়ারত করার জন্য তাহাজ্জুদের সময়, গিয়ে দেখে 6 মাস পরে বেলাল আল্লাহ নবীর রওজার পাশে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ও বেলাল তুমি আযান দাও না, মসজিদে আগের মতো মুসল্লি হয় না। আরে বেলাল চল মসজিদে তুমি একটু আযান দিবা। হযরত বেলাল কান্না করে আর বলে, আবু বকর আমি যদি আযান দেই আমার আযান কে শুনবে? আমার নবী দুনিয়ায় নাই, আমি এই জন্য আর এই মসজিদে আযান দিতে পারবো না। হযরত আবু বকর বললেন, বেলাল আমি জানি তুমি আমার কথায় আযান দিবা না। একটা দৌড় দিয়া হাসান হোসেনকে নিয়া আল্লাহ নবীর সাহাবী বেলালের সামনে হাজির করে দিয়েছেন। হযরত বেলাল যখন হাসান হোসেনের চেহারার দিকে তাকাইলেন, দেখে যে নবীজির চেহারা হাসান হোসেনের মধ্যে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হযরত বেলালের চেহারার দিকে তাকাইয়া কান্দের কয়, ও আমার নানার মুয়াজ্জিন,
তুমি আজান দাও না, আমার নানা ভাই নামাজ পড়ায় না, তুমি একটু বলিষ্ঠ কণ্ঠে আজান দাও, আমার নানা ভাইরে দেখতে মনে চায়। ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরত বেলাল কান্দের কয় হাসান হুসাইন, আমার আজান কে শুনিবে, আমার নবী নাই রে দুনিয়ায়, আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। হযরত বেলাল আল্লাহু আকবার বলে আজান শুরু করলেন। আরে মুসলমান, আজানের আওয়াজটা এত মধুর, এত হৃদয় বিতারক। আল্লাহু আকবার বলার সাথে সাথে এই জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালের আজানে আল্লাহু আকবার বলার সাথে সাথে এই আজানের ধ্বনিটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। বেলালের আজান শুইনা ঘর থেকে মুরব্বী সাহাবীরা রওনা করলো আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বেলালকে দেখার জন্য চলে আসছে। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একেবারে অসুস্থ, হুঁশ নাই। যখন বেলালের আজান শুনছে হযরত ফাতেমা মনে মনে ভাবলো, বেলাল যখন আজান দিছে রে, মনে হয় আমার আব্বু নামাজে ইমামতি করবে। হযরত ফাতেমার জানা নাই আল্লাহ নবী দুনিয়ায় নাই। এই মুসলমান, এই নবী তো ফাতেমার জন্য কষ্ট করছে, হাসান হুসাইনের জন্য কষ্ট করছে কি করে নাই? আমার নবী রহমাতে আলম নবী, মায়ার নবী। ভালো করে শুনবেন মুসলমান, জীবনে কত কষ্ট করলেন। আল্লাহ নবী খন্দকের ময়দানে গেলেন, মাথার মধ্যে মাটির ওড়া নিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আপনার মাজাটা নুইয়া গেছে, আপনি গুজা দিয়া হাঁটেন কেন? আপনার কি বেশি বয়স হয়েছে? নবী আমার বললেন, আয়েশা ওই খন্দকের ময়দানে 30 ফুট পর্যন্ত গভীরে গেলাম মাটি কাটার জন্য, 20 ফুট পাশে আর প্রায় 300 ফুট লম্বা গভীর খনন করলাম। আমি মাথায় মাটির ওরা টানতে টানতে আমি রাসূল গুজা হয়ে গেছি, নুইয়া গেলাম। এরপরে জিজ্ঞাসা করলেন, রাসূল আপনার যে চুল দাড়ি পেকে গেলে কেন? নবী আমার বললেন, আয়েশা মৃত্যুর কথা স্মরণ করতে করতে আমি রাসূল অল্প বয়সে আমার দাড়ি চুল পেকে গেলেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ নবী 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া 7 দিন পরে ফাতেমার ঘরের সামনে আসলেন দেখা করার জন্য। নবী আমার ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো, আমি আসছি আমার মেয়েটার চেহারা দেখার জন্য। ফাতেমা ঘর থেকে আওয়াজ দিলেন, আব্বু আমি যদি দরজা খুলি হাসান হোসেন তো টের পাবে তারা ঘুমিয়ে আছে। আব্বু রে 7 দিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, আমার সন্তান 2টা না খাইয়া ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে বেহুশ হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর একটা আয়াত পড়ব, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা 2টা হাত জাগাইয়া আমার মালিককে দেখাইয়া তাকবীর দিবেন। পারা যাবে কি যাবে না? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله بكل قدم عبادة سنة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीद में को बाजार से गुजरा हो खरीदार ना हो आयते हम कुछ न कुछ खरीद में को बाजार से गुजरा हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। বাহেরচর পশ্চিমপাড়া বালুরচর শাহী জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার বরেণ্য ওয়াইজ পোলাপানগুলো চিল্লাচিল্লি করে একজন দিয়ে সরাই দেন আগো, যে পোলাপান চিল্লাচিল্লি করে একজন শেষের মধ্যে সরাই দেন আগো। আজকের এই মহতি জলসায় যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, কোনো ব্যক্তি যদি কিছু শেখার জন্য নিজের ঘর থেকে বের হইয়া কোনো আলেমের শরণাপন্ন হয়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতি সানাতিন, ওই বান্দা যে কদম দিয়ে কোনো আলেমের কাছে যাবে তো তার প্রত্যেক কদমে আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। এই যে সুবহানাল্লাহর আওয়াজটা দিয়েছেন এই বেহেশতের বাগানে বসে, হাদিসে আছে সুবহানাল্লাহি নিসফুল মিজান, সারা দুনিয়াটা মিজানের পাল্লায় দিলেও মিজানের পাল্লা ওজনে ভরে না, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। এই জন্য আমরা যারা বেহেশতের বাগানে বসেছি, যদি ধৈর্য ধারণ করে আখিরি মোনাজাত দিয়া যেতে পারেন, আপনার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দেয়া হবে। আমরা 50 লক্ষ নেকি কারা কারা চাই? একটু হাত জাগাই আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। মোমেন মুসলমান ইমানদারের সামনে যদি আল্লাহর কোরআন পড়ে, মোমেনের ইমান বাড়ে না কমে? তাহলে আমি একবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, তাহলে আপনারা 2 হাত জাগাইয়া তাকবীর দেবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে কি বলছেন মুমিনের জন্য শুনলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ে না কমে? কারণ মুসলমানের এই তাকবীরের আওয়াজটা একটা পুঁজি। যে মুসলমান আল্লাহু আকবারের তাকবীর যত জোরে দিবে, বুলন্দ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠস্বরে দিবে, তার কাছ থেকে শয়তান তত দূরে থাকবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যখন দুনিয়াতে এসেছেন
তখন আপনার কানে আজান দিয়েছিল আল্লাহু আকবার বলে। আবার যখন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় তখন জানাজায় তাকবীর দেয় আল্লাহু আকবার বলে। ঠিক মুসলমান এই তাকবীরের ধ্বনিটা যদি অন্তরে লালন করে, আল্লাহকে সর্বশক্তিমান মেনে সমাজের মধ্যে চলতে পারে, রাষ্ট্রের মধ্যে চলতে পারে, কোনো বেঈমানের শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। কোনো বেঈমান নাস্তিকের শক্তি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত আসবে তখন আমরা উচ্চ আওয়াজে তাকবীর দিব, আমাদের কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। তো আল্লাহ তাআলা বান্দাকে খুশি হইয়া যে জান্নাত দান করবেন, এই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে আপনার জন্য এত বড় একটা ফলের বাগান আল্লাহ তাআলা লাগাই দেয়। দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও বাগানের এক মাথা থেকে অপর মাথাও গিয়া শেষ করতে পারে না। ওই বাগানের একটা একটা ফলের মধ্যে আল্লাহ তাআলা 70 প্রকারের স্বাদ রাখবে। আল্লাহ পারে কি পারে না? আর একটা গাছের মধ্যে 70 প্রকারের ফল রাখবে, একই ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। একবার যদি ফল ভক্ষণ করে 70 বছর পর্যন্ত জান্নাতি ফলের ঘ্রাণ বান্দার মুখ থেকে আসতেই থাকবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা একই ফল থেকে 70 প্রকারের স্বাদ দিতে পারে কি পারে না? আরে দেখেন না মিয়া, একই আম থেকে স্বাদ কাঁচা থাকতে একরকম, পাকলে আর এক রকম, মজলে আর এক রকম, এবার লাল হইলে আর এক রকম, আছে না নাই? এই জন্যই তো কবি বলছেন উনজুরলি তিলকা সাজারা জাতিল গুসুনিন নাজিরা। হে বান্দা, তুমি একটা গাছের দিকে তাকিয়ে দেখো, তরমুজ গাছের লতাটা একেবারে চিকন, আল্লাহ ফলটা কত বড় দান করছেন। নাই গাছের গোড়ায় লাল কোনো আবরণ, তরমুজের মধ্যে লাল রং দান করেছেন কে? ওই আল্লাহকে একটু জোরে আল্লাহ বলে ডাক দেন না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ তুমি আসমান এবং জমিন কি দিয়ে সাজাইছো? আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান সাজাইছি তারকা দিয়া, সুন্দর করেছি তারকা দিয়া, আর দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা লোক দিয়া দুনিয়াকে আমি আল্লাহ সাজাইছি। আমরা যেভাবে আসমানের তারকাগুলো দেখতে পাই ঝলমল ঝলমল করে, ভালো লাগে না খারাপ লাগে? ঠিক আসমানের ফেরেশতারা প্রত্যেকটা মুমিন মুসলমান ইমানদার ব্যক্তিকে জমিনের মধ্যে তারকার মতো দেখতে পায়। আমরা যখন এই জায়গায় বসছি, এই পরিমাণ লোক নিয়ে আল্লাহ আরশের নিচে ফেরেশতাদেরকে নিয়ে বসিয়া জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ওই লোকগুলো যে ওই জায়গায় বসে কি বলতেছে? আল্লাহ তাআলা তো জানেন, এরপরও জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ওয়ায়ুকাব্বিরুকা, আল্লাহ তোমার প্রশংসা করে, তোমার বরত্ব প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, হাল রাআনি, তারা কি আমাকে দেখেছে? বলে, না দেখে নাই। যারা না দেখে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করলো, ফেরেশতা সাক্ষী থাকো, আমি সবাইকে বড় বড় জান্নাত দান করব। ওয়ায়ুমাজ্জিদুকা ওয়ায়ুহাল্লিলুকা, আল্লাহ তোমার বরত্ব প্রকাশ তো করি, তুমি যে মহাপবিত্র সেটাও প্রশংসা করে। আল্লাহ বলেন, আমি সবাইকে পবিত্র বানাইয়া জান্নাতের উচ্চ মাকাম পৌঁছিয়ে দেব। আর ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এক একটা মুমিনকে আমি আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে, তার মর্যাদা এত দিয়ে দেব, এক একজন ফেরেশতার চেয়েও এক একটা মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি হবে।
জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আমিন এসে জিজ্ঞেস করেন, হুজুর আপনার বয়স বেশি নাকি আমার বয়স বেশি? নবীজি বলছেন, ফেরেশতা জিবরিল তুমি আমার সাথে বয়সে পাল্লা দাও, তুমি বলো তোমার বয়স কত? জিবরিল বলে, আমার বয়স কত তা জানি না, সপ্তম আসমানে একটা তারকা উদিত হইতো, একবার উঠলে আবার 70,000 পরে আর একবার উঠতো, আমি ফেরেশতা ওই তারকাটা একবার দুইবার নয় 70,000 বার আসমানে উদিত হইতে দেখেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম ফেরেশতা, আন নাজরু ইলাইক, আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল সিনার কাপড় একটু উঠালেন উপরের দিকে, তখন জিবরিলকে বলেন, ফেরেশতা এখন তাকিয়ে দেখো আসমানের ওই তারকাটা কোথায় দেখা যায়? জিবরিল বলেন, আসমানের তারকাটা আমি আপনার হাতের মধ্যে এখন পর্যন্ত দেখতে পাইতেছি। নবীজি বললেন, ওই তারকাটাই ছিলাম আমি নবীজি, আমি 70,000 বছর পরে একবার উদিত হইতাম। এবার বুঝে নাও জিবরিল আমার বয়স কত। জিবরিল বুঝতে পারলেন আমার চেয়ে আল্লাহ রাসূল অনেক সিনিয়র। কয়েকদিন পরে এসে বুঝলেন, ইয়া রাসূলুল্লাহ বয়সও তো আপনার সাথে পারি নাই, এখন একটু শক্তি দিয়ে পরীক্ষা করব, আপনার শক্তি বেশি না আমার শক্তি বেশি? তো নবীজি বললেন, জিবরিল তুমি আমার সাথে শক্তির পরীক্ষা দিও না, আমার শক্তির চেয়ে তোমার শক্তির চেয়ে আমার একজন উম্মতের শক্তি 1,00,000 গুণ বেশি। জিবরিল আলাইহিস সালাম বললেন, তাহলে ওই শক্তি যে এত বেশি, তাহলে ওই লোকটাকে আমি দেখতে চাই, যেই লোকটার শক্তি আমার চেয়েও বেশি। বলে, তুমি দেখতে চাইলে মাথায় পাগড়ি দাও, গায়ে জুব্বা পরো, একটা মানুষের সুরত নিয়ে মসজিদের সামনে আজকে বসে থাকবা, দেখবা যেই লোকটা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে এবং সবার শেষে বের হয়, আমার ওই উম্মতের শক্তি তুমি জিবরিলের চেয়ে 1,00,000 গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। তো জিবরিল আমিন মানুষের সুরতে গিয়া দাঁড়াই রয়েছে। ওই দিন যেই দিন সর্বপ্রথম মসজিদে ঢুকেছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, লাস্টে বের হয়েছে তাও আবু বকর। নবীজি ওই জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি আমাকে চেনো? বলে, না তা তো চিনি না, তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে তুমি একটু বের করে দাও। আবু বকর সিদ্দিক বললেন, ভাই জিবরিলকে বের করতে হলে আমাকে একটু সময় দিতে হবে। বলে, কতটুকু সময় লাগবে? বলে, আমি চক্ষু বন্ধ করব আর চক্ষু খুলবো, জিবরিল কোথায় আছে আমি আবু বকর বের করে দিতে পারবো। আল্লাহু আকবার বলে। কি আবু বকর পারবে কি পারবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন, আবার খুললেন। এবার জিবরিল আমিনকে ডেকে বলেন, ভাই আমি এই যে চক্ষু বন্ধ করলাম আর খুললাম, আমি এতটুকু সময়ের মধ্যে সারা দুনিয়াটা সফর করেছি, 7 আসমান 7 জমিন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় কোনো জিবরিলের অস্তিত্ব আমি পাইলাম না। জাহান্নাম, লাজা, সাক্কার, হুতামা, জাহিম, আশ-শাইর, রিয়াজুল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, ওই 7 আসমান 7 জমিন সব তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে আমার মনের বিশ্বাস আমার সামনে যে লোকটা দাঁড়ানো সেই হবে জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ধরা খেয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলে, হুজুর আমি আপনার সাথে তো আমি শক্তিতে পাল্লা দিয়েছিলাম, কিন্তু আমি আবু বকর সিদ্দিকের সামনে হার মেনে গেলাম। আল্লাহ রাসূল বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি, আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে একদল উম্মত আমার কিয়ামত পর্যন্ত থাকবে, তারা আসমানের খুঁটি, তারা যতদিন থাকবে ততদিনে আল্লাহ কিয়ামত কায়েম করবে না। এই জিবরিল মুমিন ব্যক্তিকে যে জান্নাত দান করবেন, এই জান্নাত দেখার জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার ফরিয়াদ করছেন। কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? ফরিয়াদ করে জানায়, আয় আল্লাহ, মুমিন মুসলমান ইমানদার ব্যক্তিকে যে জান্নাত দান করবা, এই জান্নাতটা আমি একটু দেখতে চাই।
আল্লাহ তাআলা বললেন এটা তুমি কোনোদিন দেখে শেষ করতে পারবা না। জিবরিল কয় আমার পাখা আছে। কি আছে? পাখা আছে। এই পাখা দিয়ে আমি ঘুরে ঘুরে উড়ে উড়ে সারা জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ বললেন এই জান্নাত এত বড় আমি মুমিনকে দান করব, যারা খেটে যারা কষ্ট করে মুসলমান ইমানদার জান্নাত পাইবে। এত বড় জান্নাত তুমি জিবরিল দেখে শেষ করতে পারবা না। তো জিবরিল আমিন এখন ছাড়ে না আল্লাহকে। আল্লাহ কইতে যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে ঢুকছে। জিবরিলের 600 পাখা, এই 600 পাখা দিয়া বাইতে শুরু করলো আল্লাহর জান্নাত দেখার জন্য। এর 2টা পাখা জিবরিল কয়েকবার ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় বসে আর কোনোদিন ব্যবহার করে নাই, একবার ব্যবহার করছে। কোন দিন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন, সন্তান ইসমাইলকে ইব্রাহিম নবী বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার আদরের সন্তান ইসমাইল, স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, কোরবানি করতেছি, তোমার অভিমতটা আমার একটু শুনে দাও। ইসমাইল বলেন আব্বু আমার কোনো অভিমত এই জায়গায় নাই, আপনি আমার জবাই করবেন, তাড়াতাড়ি জবাই করেন, আমি আমার মালিক মাওলার দরবারে কবুল হতে চাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি আমার ধৈর্যশীল বান্দা হিসাবে পাবেন, আপনি তাড়াতাড়ি আমার শোয়া তাড়াতাড়ি জবাই করে দেন। ইসমাইল নবীকে ইব্রাহিম নবী শোয়াইলেন কোরবানি করার জন্য। আমার আল্লাহ জানায়া দেয় জিবরাইল আমার বন্ধুকে আমি পরীক্ষা করার জন্য ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলাম। কোরবানি করা লাগবে না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি যাও, ওই দুম্বাটা নিয়ে শোয়া দিবা, ইসমাইলকে সরাইয়া দিবা। ইসমাইলের একটা পশমও কাটবে না, দুম্বা জবাই হবে, ইসমাইল দুনিয়ায় বেঁচে থাকবে। এ জিবরিল কোথায়? আমি সিদরাতুল মুনতাহার সন্নিকটে অবস্থান করতেছি, তাড়াতাড়ি দৌড় দাও, জান্নাতের কাছে চলে যাও। জিবরিল দৌড় দিলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি গেলেন। দুম্বাটা জবাই হয়ে গেল, ইসমাইল নবীর একটা পশমও কাটে নাই। ওই দিন ফেরেশতা জিবরাইল বলেন আমি আমার 2টা পাখা ব্যবহার করেছি, এতটুকু সময়ের মধ্যে আমি 7 আসমান পার হইয়া জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দিলাম। আমি জিবরিলের একটা সেকেন্ডও লাগে না। বোঝেন তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ের গতিটা কেমন। আর একবার দৌড় দিলেন মায়ার নবী রহমাতে আলম নবী যখন তায়েফের ময়দানে যাইতেছেন, বেঈমানরা আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মেরে নবীজিকে বেহুশ করিয়া ফেলায়। কিতাবে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সরকারে দো আলম নবীজিকে গোসল করাবার জন্য তার জুব্বা মুবারক খুললাম, আল্লাহ নবীর গোসল করাবো। হঠাৎ দেখলাম নবীজির পিঠের মধ্যে কালো কালো বড় বড় দাগ দেখা যায়। আল্লাহ নবীর বুকের মধ্যে বড় বড় দাগ, আল্লাহ নবীর সিনার মধ্যে বড় বড় দাগ। বললাম ইয়া রাসূলুল্লাহ কোন দিন আপনার গায়ে বসন্ত হয়েছে, যে বসন্তের দাগ আজও পর্যন্ত আপনার গায়ের মধ্যে দেখা যায়। নবী আমার বললেন আয়েশা শুনো, আমার গায়ে কোনোদিন বসন্ত হয় নাই, ওই বেঈমানরা তায়েফের ময়দানে আমার গায়ের মধ্যে এত জোরে জোরে পাথর মেরেছে,
আমার শরীরের মধ্যে এমন ভাবে ঢুকে পড়েছে। হযরত আলী যখন বের করেছে, আমার রক্তাক্ত শরীর থেকে রক্ত বের হইয়া তায়েফের ময়দানটা লাল হয়ে গেছে। আয়েশা রে, ওই রক্তের দাগ, ওই তায়েফের ময়দানে পাথরের আঘাতের দাগ এখন পর্যন্ত আমার গায়ের মধ্যে আছে। রে আয়েশা শুনবা, আমি যখন তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার পালক পুত্র যায়েদ আমারে কোলের মধ্যে নিয়া একটা পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। যখন আমারে একটা পাথরের উপরে বসায়া দেয়, আল্লাহর কুদরত, ওই পাথরটা আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য। পাথর আর শক্ত নাই। ও মুসলমান, জোরে একটা সুবহানাল্লাহ বলবেন শোনার পর। ওই পাথরটা আমার নবীজির আনন্দ দেওয়ার জন্য এখন আর শক্ত নাই। পাথরটা নবীর ছোঁয়া পাইয়া ওই পাথর ওই দিন তুলার মতো নরম হয়ে গেছে। আরে মুসলমান আমার ভাই, আল্লাহ নবী আর একটু সম্মুখে অগ্রসর হইয়া গেলেন। ওই বেঈমানের দলের এত খারাপ, দূর দিক দিয়ে আমার নবীর গায়ে পাথর মাইরা আল্লাহ নবীর মাথাটা ফাটিয়া দেয়। আল্লাহ নবীর মাথা বাইয়া বাইয়া রক্ত জমিনের মধ্যে পড়তে শুরু করলো। আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর রক্ত এই জমিনে পড়লে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরে জিবরাইল, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনে মানবে না। তাড়াতাড়ি দৌড় দাও, জান্নাত থেকে রুমাল নিয়ে যাও, আমার বন্ধুর রক্ত মুছে দাও। আমি আল্লাহর কাছে ওই রুমালটা জমা দিয়ে দাও। দুনিয়ার কোনো পানি দ্বারা ধুইব না, আমি আল্লাহ ওই রুমালটা জমা করে রাখবো। হাসরের ময়দানে রক্ত মাখা রুমাল নিয়ে উঠবো। আর যে সকল মুমিন মুসলমান ইমানদার আমার নবীর উম্মত এমন ভাবে নবীর জন্য কাঁদবে, আল্লাহ নবীর জন্য সময় দেবে, শ্রম দেবে, নবীর দিন কায়েমের জন্য গায়ের রক্ত ঝরাবে, চোখের পানি ফালাবে। আমি আল্লাহ তাদের রক্ত এবং চোখের পানি জমা করে রাখবো। ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের চোখের পানি আর নবীর গায়ের রক্ত একত্রিত করিয়া উম্মতগুলো জান্নাতে দিব পুষাইয়া। এ মুসলমান, ওই নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চাই? এই রাত্রিবেলা আমার মালিককে হাত দুইটা জাগাইয়া দেখাইয়া দে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জন্য ভালোবাসা অন্তরে লালন করেন হে মুসলমান। নবী আমার বললেন, ও সাহাবীরা, আমি রাসূল যুদ্ধের ময়দানে যাব। কোন কোন সাহাবীরা আমার সাথে যাবা? নাম লেখাও। যুদ্ধের ময়দানে নবীজি নাম লেখান। কোন কোন সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবেন? আল্লাহ রাসূল নাম লেখায়, সাহাবীরা নামগুলো বলেন। একজন মহিলা একজন দুধের বাচ্চা নিয়ে আসছেন, নবীর সাথে যুদ্ধের ময়দানে দিবে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, ওই মহিলার বাচ্চাটা ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। আমার নবী ডাক দিয়া বলে, মহিলা, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, তুমি কি জন্য তোমার সন্তানটা নিয়ে আসছো? মহিলা ডাক দিয়া বলেন, হুজুর, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তলোয়ারও ধরতে পারবে না, কিন্তু ওই বেঈমানগুলো যখন আমার নবীর গায়ে তীর মারবে, আমার নবী আমার দুধের বাচ্চাটা তার সামনে ধরবে, আমার বাচ্চার বুকের মধ্যে তলোয়ারের আঘাত লাগবে, তীরের আঘাত লাগবে, আমার নবীর গায়ে লাগবে না, আমার নবী বাঁচবে তো ইসলাম জিন্দা হয়ে যাবে। হুজুর,
আপনি আমার সন্তানটাকে ফিরিয়ে দিয়েন না। আমার স্বামী নাই, আমার বড় কোনো ছেলে নাই। আমার যদি ছেলে থাকতো আমার ছেলেটারে যুদ্ধের ময়দানে দিতাম। আমার স্বামী থাকলে আমার স্বামীরে যুদ্ধের ময়দানে দিতাম। আমি আমার ছোট্ট দুধের বাচ্চাটা যুদ্ধের ময়দানের জন্য দান করলাম। হাসরের ময়দানে যখন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, আমি তখন বলবো আয় আল্লাহ কিছু নিয়ে আসতে পারি না, আমার একটা দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে রাসূলের জন্য দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে মুসলমান, ওই নবীর জন্য মায়া হয় কি হয় না? আমার নবী দুনিয়াতে কান্না করেছেন। নবী আমার তায়েফের ময়দানে মার খাইলেন। আল্লাহ নবী উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ করলেন। আরে মুসলমান, একটা কথা অঙ্গীকারবদ্ধ নিতে চাই, আল্লাহ নবীর দাঁতের চেয়ে আপনার দাঁতটা বড় দামি না। আল্লাহ নবীর মাথার চেয়ে আপনার মাথা দামি নয়। আল্লাহ নবীর শরীরের চেয়ে আপনার আর আমার শরীরটা দামি না। ওই রাসূলের শরীরের মধ্যে যদি পাথরের আঘাত লাগতে পারে, ওই নবী ক্ষুধার তাড়নায় যদি পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, ওই নবী যদি যুদ্ধের ময়দানে মার খাইতে পারে, এই জমিনের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আমি রাসূলের উম্মত হিসাবে ওই বেঈমানকে বিচার করার জন্য সমস্ত শক্তি আর সাহস নিয়ে তার সামনে অগ্রসর হব। যেই বেঈমান আমার নবীরে মুখ নাড়াইয়া গালি দেবে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলার জন্য আমি উম্মত সর্বদা তৈয়ার। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ নবী একদিন বয়ান করতেছেন, হযরত বেলাল দূরে বসে আসে। নবী আমার বললেন, বেলাল তোমার অন্তরে কি আমি রাসূলের মায়া মহব্বত নাই? হযরত বেলাল বললেন, হুজুর আপনার মায়া আছে বিদায়ী তো আফ্রিকার জঙ্গল থেকে গিয়া আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম। আল্লাহ নবী বললেন, বেলাল যদি আমার কাছে আমার মহব্বতে ভালোবাসায় আল্লাহর জন্য কালেমা পড়ে মুসলমান হও, এরে বেলাল দূরে বসে থাকো কেন, আমার কাছে কেন আসো না? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আপনার কাছে যাইয়া বসতে ভয় পাই, কারণ আমি একজন কালো মানুষ, হাবশী বংশের লোক। নবী আমার বললেন, বেলাল দুনিয়ার মধ্যে আমার যত কাছাকাছি থাকবা, ওরে বেলাল আনতা মান আহবাবতা, ইন্তেকালের পরে আমি রাসূলের তত কাছাকাছি থাকবা। এ মুসলমান, হযরত বেলাল এখন রাসূলের কাছে আইসা বয়ান শুইনা আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায়। নবী আমার বললেন, বেলাল আমার চেহারার দিকে তাকাইয়া এভাবে তুমি কি পাইলা? বলে, হুজুর আমি 7 দিন পর্যন্ত না খাইয়া যখন আপনার চেহারার দিকে একটা বার তাকাই, আল্লাহর কসম আমি বেলালের 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল এই জমিনে একদিন আমি থাকবো না, কার চেহারার দিকে তাকাইবা? বেলাল ডাক দিয়ে বলে, হুজুর আফ্রিকার জঙ্গল থেকে এসে আপনার কাছে মুসলমান হইলাম, আপনার জুতা মোবারক আমার কাছে রাখলাম, মসজিদে আজান দিলাম, আপনি নামাজে ইমামতি করলেন। হুজুর আপনি যদি দুনিয়ায় না থাকেন আমি বেলালের থেকেও কোনো লাভ হবে না। কয়েকদিন পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয়। হযরত বেলাল পাগল পারা হইয়া জমিনের মধ্যে দৌড়ায় আর কয়, আমার নবী নাই, আমি বেলালের থেকেও কোনো লাভ
আরে মুসলমান, আমার নবীরে ভালোবাসতো সাহাবায়ে কেরাম কত অন্তর দিয়া। আবু বকর কান্দে, ওমর একটা হাতে তরবারি নিয়ে এলাকায় দৌড়ায় আর কয় আজকে যারা বলবি আমার নবী নাই, এই তরবারি দিয়া তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলাবো। আল্লাহ নবী যেই উটের পিঠে চলতো ওই উটটার নাম ছিল কাসোয়া। আল্লাহ নবীর ইন্তেকালের পরে কাসোয়া খালি লাফায় আর বলে আমার নবী নাই, কে আমার পিঠে চড়বে। কতক্ষণ পরে উটটা একটা কূপের মধ্যে লাফ দিয়া পরে নিজের জীবন নিজে দিয়ে দেয়। কিতাবে আসছে আল্লাহর নবী হাতের মধ্যে যে লাঠি ব্যবহার করতেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে লাঠি পর্যন্ত কান্না শুরু করেছেন। এই জন্য দুনিয়ার কোনো জাদুঘরে আল্লাহর নবীর হাতের লাঠি নাই। আল্লাহ নবীর লাঠি মোবারক আল্লাহ নবীর সাথে কবরে জিন্দা অবস্থায় দাফন করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ নবীর জানাজা পড়াইয়া দাফন কাপন করিয়া হযরত বেলাল নিজের জুব্বা পাগড়ি একটা ব্যাগের মধ্যে লইয়া সিরিয়ার দামিস্ক শহরের দিকে রওনা করেছেন। এই জমিনে আর থাকবে না রে ভাই, কারণ এই জমিনের মধ্যে বেলাল আজান দিলে নবীজি ইমামতি করবে না, আর বেলালের মনও মানবে না। এই জন্য হযরত বেলাল রওনা করলেন, মদিনায় থাকবে না। আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল তুমি যাও কোথায়? তুমি গেলে মসজিদে কে আজান দিবে? হযরত বেলাল বললেন, আবু বকর তোমাদের মহব্বত আর আমার মহব্বত এক নয় রে আবু বকর। আমি যখন মসজিদের মিনারায় আজান দিব, নামাজের মুসাল্লায় মুয়াজ্জিনের কাতারে দাঁড়াবো, আমি তাকায় দেখবো আমার নবী নাই। এই জন্য আমি রসুলকে না দেখলে আমি আর এই জায়গায় ভালো লাগবে না। আবু বকর আমারে বিদায় দাও, আমি চলে যাব সিরিয়া। হযরত বেলাল সিরিয়া চলে গেলেন। 6টা মাস পেরিয়ে গেল, হযরত বেলাল আর রসুলের রওজার পাশে আসে না। আমার নবী মায়ার নবী রহমতে আলম নবী, এত দয়ার নবী, বেলালকে সাক্ষাৎ দেওয়ার জন্য স্বপ্ন যোগে আমার নবী বেলালের বাড়ি চলে গেছে। আমার নবী সম্মুখ পানে অগ্রসর হইয়া বেলালকে ঘুমের মধ্যে দেখা যায় আর করে, বেলাল আমি নবীর সাথে কেমন জুলুম শুরু করলা রে বেলাল। আবু বকর আমার রওজার পাশে এসে জিয়ারত করে যায়, ওমর আসে, ওসমান আসে, তুমি বেলাল কেন আসো না? আরে বেলাল, আমি নবীর মায়া কি তোমার অন্তরে নাই? হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হইলেন, ওইটা দেখে আল্লাহ নবীর শরীরের ঘ্রাণ হযরত বেলালের রুমের মধ্যে আসতেছে। বেলালের মতো আশেক যদি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল ঘুম থেকে উঠা চোখের পানি ফেলে কান্দে আর কয়, আমি যাব আমার রসুলের রওজা জিয়ারত করার জন্য। ঘুম থেকে উঠা বেলাল কয়েকটা কদম দিয়েছেন, কয়েকটা কদম দিয়ে দেখে হযরত বেলাল রসুলের রওজার পাশে দাঁড়ায় আছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে? আমার সাথে বলতে পারবেন? জালালউদ্দিন সুয়ুতি পথ
75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত বেলাল আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে রওজা জিয়ারত করতেছে, আর আল্লাহ নবীর কাছে কথোপকথন করতেছে। আরে মুসলমান, আবু বকর গেলেন আল্লাহ নবীর রওজা জিয়ারত করার জন্য তাহাজ্জুদের সময়, গিয়ে দেখে 6 মাস পরে বেলাল আল্লাহ নবীর রওজার পাশে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ও বেলাল তুমি আজান দাও না, মসজিদে আগের মতো মুসল্লি হয় না। আরে বেলাল চল মসজিদে তুমি একটু আজান দিবা। হযরত বেলাল কান্না করে আর বলে, আবু বকর আমি যদি আজান দেই আমার আজান কে শুনবে? আমার নবী দুনিয়ায় নাই, আমি এই জন্য আর এই মসজিদে আজান দিতে পারবো না। হযরত আবু বকর বললেন, বেলাল আমি জানি তুমি আমার কথায় আজান দিবা না। একটা দৌড় দিয়া হাসান হোসেনকে নিয়া আল্লাহ নবীর সাহাবী বেলালের সামনে হাজির করে দিয়েছেন। হযরত বেলাল যখন হাসান হোসেনের চেহারার দিকে তাকাইলেন, দেখে যে নবীজির চেহারা হাসান হোসেনের মধ্যে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হযরত বেলালের চেহারার দিকে তাকাইয়া কান্দের কয়, ও আমার নানার মুয়াজ্জিন তুমি আজান দাও না, আমার নানা ভাই নামাজ পড়ায় না, তুমি একটু বলিষ্ঠ কণ্ঠে আজান দাও, আমার নানা ভাইরে দেখতে মনে চায়। ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হযরত বেলাল কান্দের কয়, হাসান হোসেন আমার আজান কে শুনিবে? আমার নবী নাই রে দুনিয়ায়, আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। হযরত বেলাল আল্লাহু আকবার বলে আজান শুরু করলেন। আরে মুসলমান, আজানের আওয়াজটা এত মধুর, এত হৃদয় বিতারক। আল্লাহু আকবার বলার সাথে সাথে এই জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালের আজানে আল্লাহু আকবার বলার সাথে সাথে এই আজানের ধ্বনিটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে।
বেলালের আজান শুইনা ঘর থেকে মুরব্বী সাহাবীরা রওনা করলো আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বেলালকে দেখার জন্য চলে আসছে। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একেবারে অসুস্থ, হুঁশ নাই। যখন বেলালের আজান শুনছে হযরত ফাতেমা মনে মনে ভাবলো, বেলাল যখন আজান দিছে রে, মনে হয় আমার আব্বু নামাজে ইমামতি করবে। হযরত ফাতেমার জানা নাই আল্লাহ নবী দুনিয়ায় নাই। এই মুসলমান, এই নবী তো ফাতেমার জন্য কষ্ট করছে, হাসান হোসেইনের জন্য কষ্ট করছে কি করে নাই? আমার নবী রহমাতে আলম নবী, মায়ার নবী। ভালো করে শুনবেন মুসলমান, জীবনে কত কষ্ট করলেন। আল্লাহ নবী খন্দকের ময়দানে গেলেন, মাথার মধ্যে মাটির ওড়া নিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আপনার মাজাটা নুইয়া গেছে, আপনি গুজা দিয়া হাঁটেন কেন? আপনার কি বেশি বয়স হয়েছে? নবী আমার বললেন, আয়েশা ওই খন্দকের ময়দানে 30 ফুট পর্যন্ত গভীরে গেলাম মাটি কাটার জন্য, 20 ফুট পাশে আর প্রায় 300 ফুট লম্বা গভীর খনন করলাম। আমি মাথায় মাটির ওরা টানতে টানতে আমি রাসূল গুজা হয়ে গেছি, নুইয়া গেলাম। এরপরে জিজ্ঞেস করলেন, রাসূল আপনার যে চুল দাড়ি পেকে গেলে কেন? নবী আমার বললেন, আয়েশা মৃত্যুর কথা স্মরণ করতে করতে আমি রাসূল অল্প বয়সে আমার দাড়ি চুল পেকে গেলেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ নবী 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া 7 দিন পরে ফাতেমার ঘরের সামনে আসলেন দেখা করার জন্য। নবী আমার ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো, আমি আসছি আমার মেয়েটার চেহারা দেখার জন্য। ফাতেমা ঘর থেকে আওয়াজ দিলেন, আব্বু আমি যদি দরজা খুলি হাসান হোসেন তো টের পাবে তারা ঘুমিয়ে আছে। আব্বু রে 7 দিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, আমার সন্তান 2টা না খাইয়া ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে বেহুশ হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর একটা আয়াত পড়ব, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা 2টা হাত জাগাইয়া আমার মালিককে দেখাইয়া তাকবীর দিবেন। পারা যাবে কি যাবে না? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বু আপনি ঘরে এসে দেখবেন আপনার 2টা প্রিয়তম নাতি বেহুশ হয়ে আছে ক্ষুধার তাড়নায়। নবী আমার বললেন, আয়েশা আমি যাব মানুষের বাড়ি কাজ করার জন্য, খাবার নিয়ে আসবো, হাসান হোসেনকে খাওয়াবো। আমার নবী রহমাতে আলম নবী মানুষের বাড়ি কাজ করার জন্য রওনা করলেন। এ মুসলমান, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতেন না, আপনারে আমারে বানাইতেন না। আজকে নবী ক্ষুধার তাড়নায় মানুষের বাড়ি কাজ করার জন্য রওনা করলেন। এক ইহুদি বলল, তুমি কি কাজ করবা? কয় আপনি যেই কাজ দিবেন সেই কাজ করব, বিনিময়ে আমারে খাবার দিবেন, হাসান হোসেনের জন্য নিব, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য নিব, কারণ আমার মেয়ে ফাতেমা না খাইয়া তার চেহারা ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহ নবীর ইহুদি বললেন, ও মুহাম্মদ যাও যাও, কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দাও, একটা বালতি পানি উঠাইয়া দিবা, তোমার আমি একটা খেজুর দিব। 2 বালতি পানি উঠাইয়া দিবা, 2টা খেজুর দিব। ইহুদি একটা নরম একটা পুরান রশি দিল আল্লাহ নবীর হাতের মধ্যে, নবীজি বালতির সাথে লাগাইয়া ওই কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়।
আল্লাহর পরীক্ষা বোঝা বড় কঠিন। হঠাৎ নবীর হাত থেকে বালতিটা সুইটা কূপের মধ্যে পড়ে যায়। নবী আমার খেজুর গাছের গোড়ায় বইয়া কান্দে, ইহুদি যদি বালতি চাই আমি তারে কেমনে বালতি দিব। কিতাবের মধ্যে আসছে রহমাতে আলম নবী ওই খেজুর গাছের গোড়ায় বইয়া বইয়া কান্দে। কতক্ষণ পরে ইহুদি আইসা কয়, কান্না করো, বুঝতে পেরেছি মনে হয় বালতি ফালাইয়া দিছো। নবী আমার বললেন, ইহুদি ভাই আমি ইচ্ছা করে ফালাই নাই, আমার হাত থেকে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। নবী আমার কাঁদতেছে। ইহুদি ডাক দিয়া বলে, তাড়াতাড়ি বালতি উঠা, নাইলে বাড়ি যাইতে দেব না, আবার খেজুর গাছের সাথে বেঁধে রাখবো। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলেন, নাউজুবিল্লাহ। নবী আমার বললেন, ইহুদি ভাই তুমি যদি আমার খেজুর গাছের সাথে বেঁধে রাখো, আমারে সারাইয়া নেওয়ার মতো কেউ নাই। আমার মেয়েটাও ক্ষুধার্ত, আমার নাতি দুইটাও ক্ষুধার্ত, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। আমি আমার মায়ের গর্ভে ওই সময় আমার বাবা হারাইলাম, 6 বছরে আমার মায়ের হারাইলাম। আমি রসুল যেই ডাল ধরি ওই ডাল ভেঙ্গে পড়ি। আজকে যদি তুমি আমারে বেঁধে রাখো, আমারে সারাইয়া নেওয়ার মতো কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। ওই ইহুদি এত বড় বেঈমান, এত বড় খারাপ, এই কথাটা বলতে না বলতে ওই ইহুদি আবার নবীর গালে জোরে একটা থাপ্পড় মারছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। আল্লাহর নবীর কান্না দেখা আসমানের ফেরেশতারাও কান্না শুরু করছে। আরে মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ সইতে পারি না, তুমি আল্লাহ কেমনে সহ্য করো। আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল আজকে আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না, তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে চলিয়া যাও। যেই বেঈমান আমার নবীর গালে থাপ্পড় মারছে, ওরে পাথরে চাপা দিয়া ধ্বংস করে দাও। জিবরিল আমিন আমার রাসূলের কাছে যাইয়া কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ ওই বেঈমানকে আল্লাহ ধ্বংস করার জন্য, পাথরে চাপা দেওয়ার জন্য বলেছেন, আপনার অভিমতটা একটু শুনে দেন। আমার নবী বললেন, জিবরাইল ওরা যদি ধ্বংস হয় আমার কালেমাকে গ্রহণ করবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী কয়, না না, ওদেরকে ধ্বংস হতে দেয়া যাবে না, কারা ওর এক সময় কালেমা পড়বে। নবী আমার মনের কষ্ট নিয়া ইহুদির সামনে চলিয়া গেল। ইহুদি আমারে 2টা খেজুর দিবি, আমি হাসান হোসেনের জন্য নিয়ে যাব। ইহুদি এত বড় বেঈমান, কয় তাড়াতাড়ি বালতি উঠাও, নাইলে তোমারে বাড়ি যাইতে দিব না, তোমার আর এক গালের মধ্যে আর একটা থাপ্পড় মারবো। আমার নবী কান্দে আর কয়, মাওলা আর কষ্ট আমারে কত দিবা, আমি আমার উম্মতের জন্য এমন পাগল হয়ে গেলাম, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না, যত কষ্ট পারো আমারে দাও। আমার আল্লাহ জানা দেয়, বন্ধু দুনিয়ায় তোমার কেউ সাহায্যকারী না থাকলেও আমি আল্লাহ তোমারে বললাম, তোমার হাতটা একটু কূপের দিকে বাড়িয়ে দাও। আল্লাহ জানায় দিলেন, নবী গো তোমার হাত আর খাটো থাকবে না, আমি আল্লাহ তোমার হাত 40 ফুট লম্বা বানিয়ে দিব। আরে মুসলমান, আমার আল্লাহর হুকুমে নবীর হাত 40 ফুট লম্বা হইতে পারে কি পারে না?
আমার নবী হাত বাড়ায় দিলেন, নবীর হাত 40 ফুট লম্বা হয়ে গেল। কূপের মধ্য থেকে বালতি উঠাইয়া ইহুদির কাছে দিয়া নবী বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে দেখে আল্লাহ নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে আল্লাহ নবীর দাড়ি ভিজে যায়, বুকটা ভিজে যায়। নবী আমার হাত দিয়ে চোখের পানি মোছার জন্য তার হাতটা গালের কাছে নিলেন, চোখের পানি মুছবে। এমন সময় নবী আমার অনুভব করলেন যে ইহুদি আমার নবীর গালে থাপ্পড় মারলো, ওই ইহুদির হাতের 5টা আঙুল আমার নবীর গালের মধ্যে কাইটা পড়ছে। আমার নবীর গালটা ফুলে উঠছে। মনে মনে ভাবে, আমার মেয়ে ফাতেমা যদি আমার গালের দাগ দেখে তার মনে মানবে না। এই জন্য রসুলের গালের দাগ মেয়েরে দেখাবে না। আল্লাহ নবী রুমাল দিয়ে গালটারে বাইধা রওনা করলো বাড়িতে, ফাতেমার সাথে দেখা করবে। ঘরের মধ্যে সামনে যে ডাক দেয়, ফাতেমা দরজা খোলো, আমি রসুল তোমার চেহারা দেখার জন্য আসছি। ফাতেমা ঘর থেকে আওয়াজ দেয়, আব্বু আমার মাথায় ওড়না নাই, একটা মাত্র ওড়না, ওই ওড়নাটা আজকে আলীর কাছে বাজারে বিক্রি করার জন্য দিছি। আমার ঘরে খাবার নাই, ঘরে খাবার না পাইয়া হাসান হোসেন বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। সন্তানের কষ্ট আমি সইতে পারি না। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, কত বাবা আছে, কত মা আছে, সন্তানকে মানুষ বানাবার জন্য বাবা মা মানুষের বাড়ি কাজ করছে। আজকে সন্তান টাকার মালিক, বাড়ির মালিক, দেখেন সন্তান বাবা মার খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? আরে মুসলমান আমার ভাই, ওই দক্ষিণবঙ্গের ঘটনা। এক মা সন্তান লালন পালন করে বড় করলো, এখন আর বাবা দুনিয়ায় নাই। ওই সন্তানটারে মা লেখাপড়া করাইয়া মেট্রিক পাস করাইলো। এলাকার একটা বিত্তবান লোক ওই মায়ের সন্তানের কাছে তার মেয়ে বিবাহ দিল। এখন আর ছেলে মায়েরে চিনে না, টাকার মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, মায়েরে চেনে না, চলে গেল বিদেশ। 7 বছর পরে আসছে। মা একটা কুড়ে ঘরে বসবাস করে, ওই ছেলে শ্বশুর বাড়ি বেড়ায়, শাশুড়ির জন্য পোশাক ক্রয় করে, শ্বশুরের জন্য কেনে, স্ত্রীর জন্য কত সরঞ্জামাদি ক্রয় করেছে, কিন্তু এখন আর মায়ের খবর নেয় না। এলাকার মানুষ কয়, ও মা, তোমার সন্তানকে দেখেছি স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি বেড়ায়, তোমার ছেলেকে দেখেছি তার সন্তানের জন্য মার্কেট করে, স্ত্রীর জন্য মার্কেট করে। মা মনে কষ্ট নিয়ে বলে, আমার কোনো ছেলে নাই, আমি দুনিয়ায় আসছি একা, যাব একা, আমার কোনো ছেলে নাই। এই কথাটা বলতে দেরি আল্লাহর আরশ প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই আমার ভাই, ওই ছেলেটা এখন অসুস্থ হয়ে গেল মায়ের বদদোয়া পাওয়ার কারণে। ছেলে বিছানায় অসুস্থ অবস্থায় মেডিকেলে নিয়ে যায়, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না। 7 দিন পরে মেডিকেল দিয়া ফিরিয়ে দিছে। এই ছেলের সাথে যারা আসছেন তারে নিয়ে যান, কোনো ঔষধে কাজ হয় না, গোস্ত শুকিয়ে হাড্ডির সাথে লেগে গেছে। এখন আর তাকে যা মন চায় তা খাওয়ার, আর বাঁচার কোনো নিশ্চয়তা নাই। ছেলেরে নিয়ে বাড়ি যায়, ঔষধ খাওয়ায়, কোনো ঔষধে কাজ হয় না। এখন বিবি আর কাছে আসে না, শাশুড়িও কাছে আসে না, সব দূরে দূরে থাকে। পায়খানা প্রস্রাব এখন ঘরের মধ্যে করে, বিছানায় করে। ওই ছেলের বিবি মুখের মধ্যে কাপড় দিয়া নাক ঢাইকা তারপর স্বামীর কাছে আসে। মনে মনে বুঝলো, আমারে সবাই পর করে দিতে চায়, আমার মা আমারে পর করবে না। বিবিরে ডাক দিয়া কয়, বিবি কত কিছু দিলাম, জীবন শেষ করে দিলাম তোমাদেরকে একটু শান্তিতে রাখার জন্য, আজকে আমারে পর বানাইয়া ফালাইয়া রাখলা, আমার একটু আমার মায়ের কাছে নিয়ে দাও, একটা ভ্যান ভাড়া কইরা তার উপরে উঠাইয়া আমার মায়ের কাছে পাঠাইয়া দাও। আমার মনের বিশ্বাস, আমার মা আমারে ফালাইতে পারবে না।
ছেলেটারে পাঠিয়ে দিল। আল্লাহর কুদরত, ওই ছেলেটা বাড়ির সামনে যেয়ে ডাক দেয়, মা মা আমি আসছি মা গো, তোমার ছেলে ফিরে আসছে। মা মনের কষ্ট নিয়ে বলে, আমার কোনো ছেলে নাই। এবার ছেলে বলে, আম্মু তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আত্মহত্যা করব, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। মা একটা চিৎকার মাইরা ঘর থেকে জোরে দেয়, বাবা রে আমি তোরে দোয়া, আত্মহত্যা করলে আমার মনে মানবে না। মা যাইয়া মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, সাথে সাথে ছেলেটা আবার সুস্থ হইয়া যায়। আরে মুসলমান, আমেরিকার 9 জন ডাক্তার একত্রিত হইয়া মায়ের কলিজা নিয়ে গবেষণা করে বের করেছে, যখন সন্তান মায়ের গর্ভে থাকে 6 মাস যখন বয়স হয়, ওই সন্তানের মাথাটা নিচের দিকে, পাও দুইটা উপরের দিকে থাকে। মায়ের কলিজার সাথে সন্তানের পাও দুইটা লেগে যায়। আস্তে আস্তে সন্তান বড় হয়, মায়ের কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। এমন এক সময় যখন 10 মাস 10 দিন ছেলের বয়স হয়ে যায় গর্ভের মধ্যে, ওই বাচ্চাটার যখন 10 মাস 10 দিন বয়স হয়, মায়ের কলিজাটা যেই জায়গায় থাকার কথা ওই জায়গা থেকে আরো 4 ইঞ্চি উপরে উঠে যায়। ডাক্তাররা বলেছে, যেই সন্তান মাকে কম লাথি মারে সেও 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, ওই মায়ের কলিজায় যেই সন্তান যত বেশি লাথি মারে, ওই সন্তানকে মা তত বেশি ভালো পায়। ডাক্তাররা আলো বলেছেন, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে, এমন জোরে একটা লাথি মারে মায়ের কলিজাটা ফেটে যায়। তারপর ব্লাড কানেকশন দিয়া সন্তান দুনিয়াতে আসে, মায়ের কলিজা ফাটা অবস্থায়, ছেঁড়া অবস্থায় থাকে। আল্লাহর কুদরত, মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে ডাক্তাররা দেখেছেন, যখন সন্তান দুনিয়াতে আইসা সর্বপ্রথম উম্মা কইয়া একটা আওয়াজ দেয়, ওই শব্দটা মায়ের কান দিয়া কলিজা পর্যন্ত চলিয়া যায়। কলিজার মধ্যে আওয়াজটা পাইয়া সন্তানের মা চিৎকারের আওয়াজ পাইয়া মায়ের কলিজাটা এমনে এমনে জোড়া লেগে যায়। নারায়ে তাকবীর। এরে মুসলমান আমার ভাই, আজকে মায়েরে যদি আঘাত দাও, মায়েরে যদি কষ্ট দাও, আল্লাহর আরশ পর্যন্ত থর 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 করে কাঁপে। একজন পত্রিকা, ইংরেজি লেখক, পত্রিকার মধ্যে লেখছে, লন্ডনে একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসতো। ছেলেটা একদিন মেয়ের কাছে যেয়ে কয়, আমি জীবনে সবার চেয়ে তোমারে বেশি ভালোবাসি। মেয়েটা পরীক্ষা করার জন্য কয়, তুমি তোমার মায়ের চেয়ে আমারে বেশি ভালোবাসো না? কয় না, আমি আমার মায়ের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। কয় যদি ভালোবেসিবাসো তাইলে তোমার মায়ের বুকটা ফাইরা কলিজাটা আমার কাছে নিয়ে আসো, তাইলে মনে করব তুমি আমারে বেশি ভালোবাসো। নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটাই কথা বলার পরে ছেলেটা মেয়ের প্রেমে এমন পাগল, এমন অন্ধ, মাকে নিয়ে চলে গেল একটা নদীর পাশে। মাকে শোয়াইয়া কলিজার মধ্যে আঘাত কইরা বুকটারে ফাইরা কলিজাটা কাইটা মেয়ের কাছে নিয়ে রওনা করলো। ওই মেয়েকে বিবাহ করবে ভালোবাসা প্রমাণ করার জন্য। ছেলেটা একটা দৌড় দেয়। ওই পত্রিকার লেখক বলেছে, এমন ভাবে দৌড় দিছে হাতের মধ্যে কলিজা, ছেলেটা উষ্টা খাইয়া জমিনে পড়ে গেছে। এমন সময় ওই মায়ের কলিজা থেকে একটা আওয়াজ আসছে। আল্লাহু আকবার বলেন। মায়ের কলিজা থেকে আওয়াজ আসছে, ওরে খোকা, তুই জমিনে পড়ে গেছো, না জানো আমি মা কলিজার মধ্যে ব্যথা পাইছি। আস্তে আস্তে যা, আমি মায়ের কলিজায় মানবে না।
আরে মুসলমান, যেই মায়ের কলিজার মধ্যে সন্তানের এত মায়া, আজকে ওই মা কবরে ঘুমায় ঠান্ডা মাটির মধ্যে। আপনি বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমান, আপনি বিদেশি শার্ট গায়ে দিলেন, সোয়েটার পরলেন, শাল পরলেন, মায়ের কবরের খবর নিতে পারেন নাই। মায়ের কবরে কি অবস্থা? দুনিয়ার কত জায়গায় মোবাইলে যোগাযোগ করা যায়, রাস্তার পাশে মায়ের কবরে যোগাযোগ করা যায় না, বাবার কবরে যোগাযোগ করা যায় না, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেলাম। মুসলমান ভালো করে বুঝবেন, আমি গিয়া দেখলাম একটা যুবক ছেলে মাথাটা আল্লাহর ঘরের সাথে টাকাইয়া মাথাটা ফাটাইয়া রক্তাক্ত করে ফেলেছে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তুই আল্লাহর ঘরের সাথে মাথা টাকাও কেন? তুই কি পাগল হয়ে গেছলি? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, আমি আল্লাহর ঘরের সাথে মাথা টাকাই এই জন্য। আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই। জীবনে এত বড় অন্যায় করেছি, আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করার নাই। এই জন্য আমি মালিকের ঘরের সাথে মাথা টাকাইয়া প্রমাণ করে দেই, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক রে, কি অন্যায় জীবনে করেছো একটু বর্ণনা দিয়ে আমারে শোনাও। বলে, হুজুর আমি এত বড় হতভাগা, এই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত দিয়েছি হুজুর, আমি আমার মায়ের মেরেছি, এই পাও দিয়ে আমার মাকে আঘাত করার জন্য আমি হেঁটে গেছি, এই জন্য পাওটা আমার পাপি, আমার হাত পাপি, এই জন্য আমি আমার হাত ভাঙলাম, পাও ভাঙলাম। আব্দুল কাদের জিলানী বলেন, কি জন্য তুমি তোমার মায়ের মারলা? হুজুর আমার মা মানুষের বাড়ি কাজ করিয়া আমারে বড় করাইছে, আমার মা দ্বিতীয় বিবাহ বসে নাই, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইছে। হুজুর আমি বিবাহ করলাম, ওই বিবির সাথে আমার মায়ের সাথে ঝগড়া লাগতে থাকে। এমন একটা দিন আমার সময় আসলো, আমার বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী তোমার ঘরে আর আমি থাকবো না। বললাম, কেন? তোমার মা আমার সাথে বারবার ঝগড়া করে, যদি তোমার মাকে নিয়ে থাকো তাইলে আর আমারে পাবা না, আমারে নিয়ে থাকলে তোমার মায়ের আর রাখতে পারবা না, তুমি বিচার করো। হুজুর আমি আমার বিবির প্রেমে এত পাগল, হাতের মধ্যে একটা লাঠি লইয়া আমি আমার মায়ের কাছে যাইয়া মাজার উপরে জোরে একটা বাড়ি মারলাম। আমার মা জমিনে গড়াগড়ি খায়, আমার মনে মানে না, আমি আমার মায়েরে আবারও পিটান শুরু করলাম। আমার মা ডাক দিয়া বলে, ছেলে এই জন্যই তো তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তুই আমারে ক্ষমা করে দে, আমার গায়ে আর একটা বাড়িও মারবি না, প্রয়োজনে আমারে তুই আলাদা করে দে, তোর ঘরে আর থাকবো না। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি আমার মায়েরে আমার ঘরের সামনে ছোট্ট একটা কুড়ে ঘর উঠে দিলাম, আমার মা ওই জায়গায় বসবাস করে, আমার বিবি আমার ছেলে নিয়ে নিজের ঘরে থাকে। আমি 7 দিন দূরে মানুষের বাড়ি কাজ কইরা রাত্রিবেলা আসলাম ঘরের মধ্যে ঢুকবো, ঘরের সামনে এসে ডাক দেই, বিবি দরজা খোলো। এমন সময় আমার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার ছোট্ট বাচ্চাটা আমার বুকের উপর ঘুমায়, এই মাত্র কাঁচা ঘুমের মধ্যে পড়েছে, আমি যদি এখন দরজা খুলে দেই আর আমার ছেলে ঘুম ভেঙে যায়, আমার ছেলে কান্না করবে, দাঁড়াও, আমার ছেলের ঘুমটা পুরো হয়ে গেল, কারণ আমার এই ছেলেটা আমার ডান পাশে নিয়ে ঘুমাইলাম, এই শীতের মধ্যে আমার ছেলে ডান পাশে প্রস্রাব করেছে, আমি বাম পাশে নিলাম, আমার ছেলে বাম পাশে প্রস্রাব করে দিছে, আমি মা বুকের উপর লইয়া তারপর রাতে ঘুমাইয়া রইলাম। এমন সময় তুমি আসছো দরজা খোলার জন্য, ও স্বামী দাঁড়াও, একটু পরে দরজা খুলবো। ওই ছেলেটা মনে মনে ভাবলো, আমার মাও তো শীতের মধ্যে আমারে বুকের উপর রাখছে, আজকে
আজকে আমি আমার মায়ের বাড়ি মারলাম, আমি আমার মায়ের আমার ঘর থেকে তাড়াইয়া দিলাম। ছেলেটা একটা দৌড় দিয়া মায়ের কুড়ে ঘরের সামনে যে ডাক দেয়, মা মা, তোমার হারানো ধন, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছে। এমন সময় ঘর থেকে আওয়াজ পায়, মা যায় নামাজে বৈশা ওই ছেলের জন্য কান্না করে আর বলে, আল্লাহ আমার ছেলেটা যেই জায়গায় থাকবে তুমি শান্তিতে রাখিও। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের মা মনে করছে ছেলেটা আমারে খুঁজতেছে, মনে হয় বিবি তার কাছে নালিশ দিছে, ছেলে মনে হয় আবারও আমারে মারার জন্য আসছে। মা ডাক দিয়া বলে, ও আমার ছেলে, আমার গায়ে আর একটা বাড়িও মারবি না, কারণ আমি মা কত কষ্ট করে তোরে লালন পালন করেছি। 7 দিন আগে আমার মাজার উপরে এমন জোরে বাড়ি মারছো, আমার মাজারা প্রায় ভেঙে গিয়েছে। আজকে 3 দিন হয়ে গেছে ঘরে চুলায় আগুন জ্বলে না, তোর বিবির কাছে যাই না খাবারের জন্য, তুই আমারে মারবি না। কয়েকক্ষণ পরে ওই ছেলেটা দরজা ভাঙ্গা বিবির কাছে ঢুকছে। ওই মায়ের কাছে ঢুকার পর মা একটা চিৎকার মাইরা খাটের নিচে পলাইলো। ছেলে দেখে কতক্ষণ পরে মা আর দুনিয়ায় নাই। মাকে দাফন কইরা স্ত্রীরে তালাক দিয়া আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা করলো। আরে মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী এই ঘটনাটা শুই না জোরে একটা চিৎকার মারছে, ডাক দেয়া কয়, যুবক তাড়াতাড়ি যাও যাও, মায়ের কবরের পাশে দাঁড়াও, ওই মায়ের কবর জিয়ারত করো, মায়ের কাছে ক্ষমা চাও। মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। ও মা হারা সন্তানরা, ও বাবা হারা সন্তানরা, আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আমার মা যদি দুনিয়ায় থাকতো তার জন্য বিদেশি পোশাক ক্রয় করতেন, বিদেশি কম্বল এই শীতের মধ্যে গায়ে দেওয়াইতেন। আজকে মা কবরে ঘুমায়, ঠান্ডা মাটির মধ্যে বাবা ঘুমায়। আরে আল্লাহর বান্দা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহর ঘর মসজিদের জন্য বলা হয়েছে। কোন কোন সন্তানের বাবা নাই? হাত দুইটা উঁচু করে আমারে দেখান কার বাবা নাই। কোন কোন সন্তানের মা নাই? হাত দুইটা উঁচু করে দেখার। আরে আজকে বাবা যদি দুনিয়ায় থাকতো এই মাহফিলে আসতো। মুসলমান আমার ভাইরা, আজকে ওই বাবার রুহের মাগফিরাত কামনায়, মায়ের মুখ রুহের মাগফিরাত কামনায় আল্লাহর আমি একজন বান্দা চাই আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন আল্লাহর গোলাম পারবেন হুজুর? আমার আব্বুর নামে 25,000, আব্বুর নামে 25, আম্মুর নামে 25, 50,000 টাকা কোন আল্লাহর গোলাম এই মসজিদের জন্য দান করবেন? বলা হয়েছে মসজিদের অনেক কাজ করবে, টাকার প্রয়োজন। আল্লাহর এমন একটা বান্দা আমি এই ময়দানের মধ্য থেকে দেখতে চাই। কোন আল্লাহর গোলাম পারবেন হুজুর? ওয়াদা করলাম আমি আমার বাবার নামে অথবা আমার মায়ের নামে অথবা আমার বাবা মা বেঁচে আছে তাদের সুস্থতা কামনায় 50,000 টাকা দান করব। আয় আল্লাহ, এই এলাকা বড় বিত্তবান এলাকা, টাকা পয়সাওয়ালাদের এলাকা। আল্লাহ আপনি একটা লোকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোকের ব্যবস্থা করে দেন। আরে মুসলমান, জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোন আল্লাহর গোলাম আছেন হুজুর? আমি 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব। হাসরের ময়দানে এই মসজিদ আমারে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহর বান্দা, নবীর কথা ভুলে যাই নাই। আমার নবী ফাতেমার ঘরের সামনে যে ডাক দেয়, ও ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলতে পারবে না, কারণ মাথার ওড়নাটা পর্যন্ত বিক্রি করেছে।